একজন কৃষকের মেয়ে এমন পরিবারে বিয়ে হবে সেটা কেউ কল্পনাতেও ভাবতে পারেনি। আসলে বিয়ে ব্যাপারটা কিন্তু একদম উপর থেকেই ঠিক হয়ে আসে কার সাথে কার বিয়েটা হবে, তাই না? যাই হোক বন্ধুরা, আমি ডলিস ফ্যামিলি চ্যানেলে তোমাদেরকে নতুন একটি ভিডিওতে সবাইকে স্বাগত জানাই। এর আগের ব্লগে দেখেছো যে আমি চলে এসেছিলাম বাবার বাড়ি, তো এটা ছিল দ্বিতীয় দিনের ভিডিও। আসলে মন মেজাজ কোনোটাই ভালো না থাকায় খুব ভালো একটা ভিডিও করতে পারিনি। বুনু যেটুকু ভিডিও করে তুলে রেখেছে সেটাই তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। কত সুন্দর একটা গাছে বিম ধরেছে। একজন কৃষকের মুখে হাসি তখনই ফোটে যখন তার পরিশ্রমটা সফল হয়। এখানে কিন্তু মা, বাবা, আমি সবাই বিম তুলতে এসেছি। আর বলো তো কি বন্ধুরা, পরিশ্রমের ফল যখন এত সুন্দর হয় তখন কিন্তু সেটাকে আর পরিশ্রম বলে মনে হয় না। কাজ শেষ করে এসে বাড়িতে দেখো আমি এই যে বয়ামগুলো ধুতে কলের পাড়ে এসেছি। এগুলো কালকে ভিজিয়ে রেখেছিলাম। আসলে বাড়িঘর পরিষ্কার পরিচ্ছন্ন ডিপার্টমেন্টটা আগের থেকে কিন্তু আমার আর কি হাতে ছিল। তো এখন যেহেতু আমি নেই, আর যখনই আমি বাড়ি আসি সময় করে কিন্তু এগুলো সব পরিষ্কার পরিচ্ছন্ন করে দিয়ে যাই। এগুলো কোনোটা চিনির বয়াম ছিল, কোনোটা বিস্কিট, আর কোনোটা এমনি এমনি। তো সবগুলো কালকে ভিজিয়ে রেখেছি। আর এখানে দেখো এক কাণ্ড ঘটেছে, আমি ভাবতেই পারিনি এমনটা হবে। মানে হাতটা পুরো আর কি শাখায় আটকে গিয়েছে বয়ামটা। আমি তো একটুর জন্য ঘাবড়ে গিয়েছিলাম যে কি হবে, কারণ তোমরা তো জানোই একটা মেয়ের কাছে শাখা বলা কতটা অমূল্য সম্পদ। তো ভাগ্য ভালো, খুব ভালোভাবে কিন্তু বেরিয়েছে। আর সত্যি বুঝতেই পারিনি যে এভাবে আর কি আটকে যাবে হাতটা। তো সব কিছু পরিষ্কার করে নিলাম। এখন কিন্তু এগুলো আমি ধুয়ে দেবো। সত্যি বলতে আমার শ্বশুরবাড়ি আর বাপের বাড়ির জায়গা, কাজকর্ম সমস্ত কিছুই কিন্তু একদম ডিফারেন্ট। আর আমি এই বাড়ি আসলে ফেসবুক বা ইউটিউব কোনোটাতেই কিন্তু খুব ভালোভাবে ট্যাগ দিতে পারি না, কারণ আমাদের এই বাড়িতে কিন্তু প্রচুর কাজ, মানে কি বলবো তোমাদের। আর ভিডিওতে মা বাবাকে বেশি দেখাতেও পারি না, কারণ তারা এমন এমন জায়গায় গিয়ে কাজ করে, ক্যামেরা নিয়ে সেখানে যাওয়াও আর কি মানে কি বলবো সম্ভব হয়ে ওঠে না। একবার ধরো কবি বাড়িতে, একবার ধরো মানে অনেক দূরে দূরে জমিতে কাজ করে, একবার তামাক বাড়িতে, মানে কি বলবো, যখন যেখানে প্রয়োজন সেখানে কাজ করে। তো তাদেরকে এই জন্য খুব একটা দেখাতেও পারি না। তো দেখো কাজকর্ম করে কিন্তু আমি স্নান করে নিলাম। আর এদিকে মা নাকি বেশ কয়েকদিন আগে আর কি ধান সিদ্ধ করেছে, সেগুলোই রোদ্রে দিয়েছে। আর এখন যা রোদ, ঠিক মতো গায়েই লাগে না, আর ধানে কি লাগবে। তবে অল্প করে সেদ্ধ করেছে, এই আগনাটাতে দিয়েছে। রোজ দিন কিন্তু মেলে দেয়, আবার গুটিয়ে রাখে, কারণ ধান শুকাতে মনে হয় 10 দিন লেগে যাবে। আর খুব ভালোভাবে যদি রোদ হয় তাহলে কিন্তু 3 দিনেই ধান শুকিয়ে যায়। একটা কথা কি জানো তো বন্ধুরা, সবার ভাগ্য কিন্তু সমান না। যেমন অনেকেই আছে যে বাপের বাড়িতে আসে বসে খাওয়ার জন্য, মানে কিচ্ছু কাজকর্ম করবে না, বা বাপের বাড়িতে একজন দাদা বা ভাইয়ের বউ আছে, তাদের মানে তারাই রান্নাবান্না করবে, খাবে, এরকম একটা ব্যাপার, বা কিছু কাজকর্ম থাকে না। আর আমি যে এসে কাজকর্ম করি, এটা যে আমার বিরক্তি লাগে সেটা কিন্তু একদমই না। আসলে আমি আমার পরিচিত দুজন মানুষকে ডেডিকেট করে এই কথাটা বলতে চাই যে তোমরা যারা যারা ভাবো যে আমি এত ঘন ঘন বাপের বাড়ি আসি শ্বশুরবাড়ির কাজের ভয়ে, তারপর এত কেন ঘন ঘন বাপের বাড়ি আসি, আর সবসময় বলে যে এখন অর্থর সংকট চলছে, টাকা নেই, তাহলে এত ঘুরতেই বা যাচ্ছে কেন, তাদেরকেই বলতে চাই দেখো, ঘুরতে যাওয়ার জন্য যে বেশি টাকা প্রয়োজন সেটা কিন্তু একদমই না। আর আমি বাপের বাড়ি এসে বসে থাকি নাকি মানে কি বলবো কাজ করি, সেটা একান্তই আমার ব্যাপার। আর যারা কাজ করে তারা বাপের বাড়ি কি আর শ্বশুর বাড়ি কি, আর আমি এখানে এসে কেমন থাকি সেটা আমি তোমাদের সাথে শেয়ার করি। আমি তোমাদের মতো না যে সেখানে গিয়ে হাসি খুশি থাকি, অথচ বাড়ির লোককে গিয়ে বলি যে আমি সেখানে একদমই ভালো ছিলাম না, আর এটা নিয়ে চিন্তা হয়েছিল, আমার ওইটা নিয়ে খুব চিন্তা, অথচ কিন্তু সে সেখানে দিব্যি ভালোই আছে। যেখানে যাই করি তোমাদের সাথে কিন্তু শেয়ার করি। আমি তোমাদের মতো না যে ভিতরে এক আর বাইরে আর এক। তো যাই হোক বন্ধুরা, এসব কিন্তু আমি আমার ফেসবুক ফ্যামিলিদের একদমই বলিনি, এসব বললাম তো আমার চেনা পরিচিত দুজনকেই একদম বলেছি। আর তারা আমার ভিডিও কিন্তু দেখে। ওই যে একটা কথাই আছে না, মানে কি বলবো, সিসিটিভি ক্যামেরা, তো সেরকম, মানে তারা আমার ভিডিও দেখবে, লাইক কমেন্ট করবে না, কিন্তু ভিডিও দেখাও কিন্তু বাদ দেবে না, যে দেখি ও কী করে, কোথায় যাচ্ছে, কী খাচ্ছে, মানে এসব ফলো করবে, কিন্তু ভিডিওতে কিন্তু লাইক কমেন্ট কিছুই করবে না। তো যাই হোক, আমিও কোনো অন্যায় করতেছি না,
কিছু করতেছি না, আমি যেমন তেমনই চলতেছি। হ্যাঁ, তোমরা দেখো এই যে আমি আসলাম আমার বাপের বাড়ি, গেলাম, এটা খেলাম, এসব নিয়ে গেলাম, ঘুরতে গেলাম, তোমরা দেখো আর লুচির মতো ফলো। তো যাই হোক বন্ধুরা, এটা ছিল। তারপর দিন কিন্তু বিকেলবেলা সারাদিন আর সেদিন আর ভিডিও করা হয়ে ওঠেনি। তো এসব দেখো আমি কিন্তু রেডি করেছি, আমার মাও হেল্প করেছে, আর বুনু আর আমি এই শাকগুলো উঠিয়েছি। দেখো আমি কি কি নিয়ে যাব। এখানে আছে বিন, তারপরে এই যে আলুগুলো, ফুলকপি, ধনেপাতা, গাজর, শাক, মানে কি বলবো। আর ওই যে তোমাদেরকে বললাম যে গ্রামের মেয়ে এমন পরিবারে বিয়ে হবে সেটা কেউ ভাবতেও পারিনি। আসলে আমাদের কিন্তু সব সবজি কিনেই খেতে লাগে, জন্য আমি যখনই বাপের বাড়ি আসি তখনই কিন্তু মোটামুটি সব সবজি প্রায় নিয়ে যাই। আর এদিকে দেখো পাটকাঠি আর কিন্তু নারকেলের ছোবাটাও নিয়ে নিয়েছি, কারণ সন্ধেবেলা যে একটু ধুনো দিব সেই উপায়টাও নেই, কিনে নিয়ে যেতে লাগে। যেহেতু আমাদের নারকেল গাছ আছে তাই কিছুটা আর কি নিয়ে নিলাম। সব গুছিয়ে নিয়ে কিন্তু এবার রেডি হয়ে গেলাম, বাড়ি যাবো। ওইদিকে দেখো আমার বরমশাইও চলে এসেছে। তো বন্ধুরা, তোমাদেরকে টাটা জানিয়ে আজকের এই ব্লগটা আমি এন্ড করছি। এদিকে দেখো পুষ্পা 2 মুভি বের হয়েছে, তোমরা অনেকেই জানো। এদিকে আবার একটা আলু চিপসের প্যাকেটে তার আর কি ছবি, সেটাই আর কি বুনু দেখাচ্ছিল। তো যাই হোক বন্ধুরা, আজকের মতো আসি, দেখা হবে নতুন ভিডিও।